नमस्कार बंधुरा पूजा किचन ब्लग्स समस्त बंधुदेर स्वागत जानिए चले एसेछि आबारो एकटा नतुन पर्वे। आज के एकदम रविवारेर स्पेशल मेनू निये चले एसेछि। एकदम जमजमाटी खाওয়া दाওয়া होबे, रविवारेर ব্যাপার আছে। আপনারা প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে দেখুন বন্ধুরা, এই যে এখানে শুশনি শাক, এইখানটায় শুশনি শাক হয়েছিল প্রচুর। এই জায়গাটা হয়েছিল একদম সকাল সকাল তুলে নিয়েছি, যে একদম সকালে শাক তুলে একদম কেটে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এই শাকের ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে, এই যে বাঁধাকপির ঘন্ট রান্না হবে, আর আছে একদম দেশি মোরগ কেটে নিয়ে এসছে, হবে এই দেশি মোরগের একদম পুরো লাল লাল কষা। মাংসটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকে অনেকটাই মাংস আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সরিষার তেল, আমি আজকে একদম সব কিছু পুরো গুছিয়ে নিয়ে চলে এসেছি। মশলাপাতি সব একদম বাটাবাটি কাটাকাটি সব একদম গোছানো করছি। এটা চর্বি, আর একদম পুরো পিওর দেশি মোরগ। মুরগির চেয়ে মোরগের টেস্ট খুব ভালোই হয়। ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা 10 মিনিট থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। বাকি রান্নাগুলো করতে যতটা সময় যায় ঢাকা দিয়ে রেখে দেবো। উনান জ্বালানোই ছিল, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আজকে একদম বড় কড়াই বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি প্রথমে মাংসের আলুগুলো ভেজে নেব। লবণ, আলুগুলো খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি শাকটা ভেজে নেব। শুশনি শাকগুলো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে নিয়েছি। ভাজার পরে হয়ে যাবে কম। লবণ, এই শাকের মধ্যে অল্প একটু জলের ছিটে দেবো। শুশনি শাকগুলো একটু শক্ত হয়, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। হালকা করে একটু জলের ছিটে দিয়ে দিলে ভালো সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দেবো। এক কড়াই শাক কতটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু কড়াই চারিদিকে করে দিলে শাকের মধ্যে যে জলটা আছে একদম পুরো শুকনো হয়ে যাবে, জলটা ভালোভাবে। কপি ঘন্ট রান্না করার জন্য এখানে কি নিয়েছি দেখুন বন্ধুরা। এই যে আছে চিংড়ি মাছ, আর এই যে ছোলা, কাঁচা ছোলা দেখুন অঙ্কুর বেরিয়ে পড়েছে। এগুলো মাঝে একটু জায়গা করে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হাত দিয়ে ফাটিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। পেঁয়াজ কিন্তু একদম খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একদম একটু ভাজবো, পুরো কাঁচা কাঁচাই থাকবে। ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম একদম। আর শাক ভাজা একদম পুরো রেডি, নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দিয়েছি। কপি ঘন্ট রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা ভাজবো, তেলটা একটু গরম করে নিচ্ছি ভালো করে। কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছ।
নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরো একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা থেকে একটু ক্যারামেল তৈরি হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসছে, এখানে দিয়ে দেবো এই যে কাঁচা ছোলা। একটু থেতো করে রাখা রসুন, হলুদ গুঁড়ো, বাটা, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একদম সব মশলা কষিয়ে নেব। কপি কিন্তু খুব বেশি নেই, সামান্য, তাই কম করে মশলা দিয়েছি। এই যে দেখুন, কপির মধ্যে আমি একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে ভালো করে আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে এই যে দেখুন বন্ধুরা, দুটো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়েছি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আরও একটু কষাবো। মশলা কষা খুব ভালো করে হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার ধুয়ে রাখা কপি আর আলু একসঙ্গেই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ঢাকা দিয়ে কপিটাকে এইভাবে কষাবো। কপি আলু সব কিছু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলে একটু জল বেরাবে আর খুব ভালো করে সেদ্ধও হবে, কষানোও ভালো হবে। আমি ঢাকা খুলে বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি। এবার দেখুন, কপি থেকে যে জলটা বেরিয়েছিল, জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু চিনি, একটু বড় দানার চিনি দিল। কপি ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ঝাল আর মিষ্টি। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আছে বেশ কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, এই সবগুলো একসঙ্গে বেটে নেব। আমি মাংসের ঝোলের মধ্যেও দেবো আর কপি ঘন্টের মধ্যে দেবো, একসঙ্গে বেটে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। কপি ঘন্ট একদম পুরো রেডি হয়ে গেছে। একটু গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো অল্প একটু বাটা। দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অ্যাভয়েড করতেও পারেন অনেকে, তবে আমি একটু সামান্য চিনি দিলাম, কালারের জন্যই দিই। নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, চিনি থেকে ক্যারামেল তৈরি হবে, আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। দুটো তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতা থেকে একটা ভালো গন্ধ বেরাবে। থেতো করে রাখা রসুন দেবো, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ একদম পুরো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা আর হলুদটা একটু আগে তেলের মধ্যে ভেজে নিলাম। আদা বাটা,
সামান্য একটু জল, দিয়ে দেবো জল। তেল ছাড়া পর্যন্ত আর একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন, এই যে পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখুন আলাদা হয়ে গেছে তেল পুরো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার ভালো করে একদম কষাবো। ভেজেছিলাম আলুগুলো, লাল লাল করে ভাজা হয়েছে, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, তাই এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে। এখানে টমেটো, সব কিছু একদম ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দেবো একদম 10 মিনিট মতো। তবে 10 মিনিটের মধ্যে দুবার খানিক নাড়তে হবে। আর জ্বালানি এই সময় একদম মিডিয়াম রাখতে হবে। দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এতে নাড়ছি। খুন্তিটা তো ছোট হয়ে গেছে, কড়াইটা বড় আছে অনেকটা, তো আর অনেকটা মাংস আছে যেহেতু। এই যে তেল ছাড়তে শুরু করেছে দেখুন, আমি আবারও ঢাকা দিয়ে দেবো। চিকেনের কালারটা কিন্তু একদম সুন্দর এসছে। টেস্ট কেমন হবে জানি না, তবে কালার এসছে বেশ ভালো। কষানো একদম পুরো রেডি, তেলও ছেড়ে গেছে পুরো, দেখুন এই যে মশলা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কষানো হয়ে গেছে পুরো। এবার দিয়ে দেবো জল। এই যে আমি আরো একটু জল দেবো। একদম টকবক করে ফুটছে পুরো। কিরে কেমন লাগছে কষা খেতে? কষা খাচ্ছিস আর নাচছিস নাকি? লবণ ঠিক আছে নাকি? আর ভাত খাবি না? না ভাত খাবো না, এই বাটির ভাত নিব আর শুধু এগুলোকে পেটে একদম চালান করব। রান্না একদম পুরো রেডি হয়ে গেছে। এখানে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। মাংস একদম পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে সমৃদ্ধ আর বাবা দুজন খেতে বসে গেছে। বাবা এসছে আমার বাড়িতে।
শাকের ভাজা, শুশনি শাকের, এই যে চিংড়ি মাছ দিয়ে কপি ঘন্ট, এখানে স্যালাড, লেবু, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আর এই যে চিকেন। সমৃদ্ধরও থালা সাজানো, খাবে কিছুই না, শুধু চিকেন 2 পিস খাবে, ব্যাস তার খাওয়া শেষ। আজকে রবিবারের একদম স্পেশাল। সমৃদ্ধ শাক ভাজা একটু খেয়েছে, কপি ঘন্ট সব তার দাদু ভাইয়ের পাতে থালাতে তুলে দিল। যে চিকেন, কপি ঘন্ট একটু খেয়েছিস? চিংড়ি মাছটা কপি ঘন্ট টেস্টি হয়েছে। কপি ঘন্ট শাক ভাজা ভালো টেস্টি। তুই তো চিকেন খাচ্ছিস, কেমন? ভীষণ সুন্দর হয়েছে মাছ। সেদ্ধ হয়েছে ভালো? হ্যাঁ। বাবা তো বলছে বেশ ভালোই, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ঝাল নুন সব একদম ঠিকঠাক আছে। তবে আমার বাবা একটু বেশি লঙ্কা খায়, কাঁচা লঙ্কাও নিয়েছে সাথে। সমৃদ্ধরও ভালো লেগেছে, সমৃদ্ধ কিন্তু ভাত খাচ্ছে না, শুধু চিকেনই খাচ্ছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো শেষ করে